अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहरु रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन। अल-आखिर। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, अस्सियामु जुन्नह। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमाईन। क़ाल अल्लाहु तआला, इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद, कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद, कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाख कोटी शुक्र যে আল্লাহ বিগত 1 বছর পর আমাদেরকে বিশাল রহমতের পাহাড়, বিশাল রহমতের ছায়া, বিশাল রহমত বরকত দিয়ে জীবনের গুনাহ মাপ পাওয়ার রাস্তা খুলে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দিয়ে এমন এক রহমতের ছায়া আমাদের উপর দিয়ে এমন এক মাস আমাদের জন্য পাঠিয়েছেন, যে মাসের নাম মাহে রমজান। কোরআন বলেছে শাহরু রমাদান। আজকে সেই বরকতময় রমজান মাসে আমরা লাভবান হব। এই রমজান মাসে আমরা জান্নাত রোজগার করব। রমজান মাসে আমরা জীবনের গুনাহগুলো মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করব। সম্মানিত ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহর জান্নাতি মেহমান, আপনাদের ইজ্জত সম্মানে মাহে রমজানে আমার আল্লাহ জান্নাতের সব কয়টি দরজা খুলে দিবেন, জাহান্নামগুলো বন্ধ করে দিবেন। আর রোজাদারের জন্য দুটি পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, দুটি আনন্দ আল্লাহ ঘোষণা করেছেন। একটি হলো ইফতারকালীন, আরেকটি হবে যেদিন আল্লাহর সাথে জান্নাতে রোজাদারের সাক্ষাৎ হবে। সম্মানিত রোজা প্রেমিক মাহে রমজানের আশিকান মা বোনদেরকে সহ রমজান সম্পর্কে আমি কিছু বলতে চাই, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন। মাহে রমজান আমাদের অতি নিকটে। রমজান মাসে আমরা রোজা রাখবো, নিজেদের ভাই বন্ধু ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলকে রমজানে রোজা রাখার পরামর্শ দেব।
যে মাসে জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে। এতে বোঝা যায় রমজান মাসে রোজাদার মেহমানকে আমার আল্লাহ জাহান্নামে দেবে না, আল্লাহ পাক জান্নাত দেবেন, এটাই বোঝা যাচ্ছে। কোরআন বলেছে এই মাসের ইজ্জত সম্মানের কথা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন এক মাস যে মাসে আল্লাহ তার আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ নাজিল করেছেন। এমন এক রাত্রে সে কোরআন নাজিল করেছেন যে রাত্রের মূল্য 1000 মাসের চেয়েও বেশি। সম্মানিত রোজা প্রেমিক, জান্নাতি মেহমান, আমরা রোজা রাখব। রোজার বরকতের দিক থেকে আমরা অনেক বরকত পাওয়া যায়। এর মধ্যে একটা বরকত আমরা পেয়ে গেলাম, যে বরকতটা হলো রমজ শব্দটা এর মধ্যে যা ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়। রমজ শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। সেটা কেমন পোড়া? দুনিয়ার মানুষ তো আগুনে পুড়ে, লাকড়ি আগুনে পুড়ে, ঘরবাড়ি আগুনে পুড়ে, টাকা পয়সা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রমজ শব্দের আগুন এমন এক পোড়া আপনাকে আমাকে পুড়বে যে রমজ শব্দের আগুনে পুড়ে আপনাকে আমাকে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে, সকল অন্যায় অপরাধ থেকে, সকল জায়গামেলার থেকে এই রমজ শব্দের তাপ, রমজ শব্দের অ্যাকশন, রমজ শব্দের ধাক্কায় সবগুলো দূর হয়ে আমরা আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সামনে করোনা ভাইরাস নামক ঘাতক সে ভাইরাস। আমরা যদি রমজ শব্দটাকে ধরে রাখতে পারি, রমজ শব্দের আগুনে এমন কিছু বিপদ আপদ নাই যা রমজ শব্দের আগুনের সামনে দাঁড়াইতে পারে। আজকে কতই না ব্যথা, কতই না দুঃখ, কতই না কষ্ট করোনা ভাইরাস নামক এই ভাইরাসে সারা বিশ্ব জুড়ে মায়ের কাছ থেকে ছেলে, ছেলের কাছ থেকে মা, ভাইয়ের কাছ থেকে ভাই, আত্মীয় স্বজন, দেশবাসী, বন্ধু বান্ধব, এভাবে করোনা ভাইরাসের আঘাতে, এই ঘাতক ব্যাধিতে আমাদেরকে ছেড়ে, দেশবাসীকে ছেড়ে, সোনার টুকরা সন্তান ছেড়ে, বাড়িঘর ছেড়ে সাদা কাফন পরে কবরে যাচ্ছে। দুঃখের বিষয়, এই ঘাতক ব্যাধি যাকে আক্রমণ করেছে তাকে জানাজা পড়ার সুযোগটুকু পর্যন্ত আমরা পাচ্ছি না। আজকে সেই ঘাতক করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রমজ শব্দ, রমজান মাসের রোজা আমরা আঁকড়িয়ে ধরব। রমজ শব্দের আগুন সকল প্রকার ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করবেন। রমজান মাসের রোজা, একজন রোজাদার যখন রোজা রাখে, চিকিৎসাবিদগণ বলেন রোজাদার যখন রোজা রাখে তার শারীরিক কোনো রোগ থাকতে পারে না। কারণ আমি অনেক সময় বোঝানোর জন্য এক্সাম্পল শুরু বলি। আগেকার দিনের লোকেরা, আমাদের মা চাচিরা রান্না বাড়া করলে এক মুঠো চাউল রেখে দিতেন, যাকে মুষ্টির চাউল বলে। এখন তো মুষ্টির যুগ নাই, এখন ডিপোজিটের যুগ, ডিপোজিট করেন। আগেকার দিনে মহিলারা এক মুষ্টি চাল করে জমা করে রাখতো, বিপদে আপদে এটা কাজে লাগতো। যখন টাকা পয়সা নাই, বাড়িওয়ালার টাকা পয়সার অভাব, চাউল কেনার পয়সা নাই, তখন বিবি সাহেব বলতেন যে চিন্তা করো না, আমি তো মুষ্টির চাউল রেখেছি, এখানে 5 কেজি চাউল আছে, 2 দিনের খোরাক হয়ে গেছে। রম শব্দে
আপনাকে আমাকে কি করতেছেন? মাহে রমজানের একটা রোজায় আপনাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রোগ থেকে কিভাবে মুক্তি দিচ্ছেন? মানুষের গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক কোত্থেকে হয়, কিভাবে হয়? এটা মানুষ 1 বছর খাইতে থাকলে খাবার থেকে মরিচের বাকলা, বেগুনের বিচি, এরকম ভাবে যা খাবার দাবার আমরা খাই, এর থেকে কিছু অংশ নারী বুড়ির মধ্যে থেকে যায়, এর থেকে গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়। সাথে সাথে আমাদের আরো আছে, একটা ঘরে থাকলে ঘরটাকে যদি পরিষ্কার না করা হয়, তাহলে ঘরটায় দেখবেন নিজের ব্যবহারের ঘরটাই অসুন্দর হয়ে যায়, ময়লা হয়ে যায়, জঙ্গল হয়ে যায়। একটা গুদাম ঘরে মাল রাখছেন, এটা যদি পরিষ্কার না করেন, তাহলে গুদাম ঘরটা যেন দুর্গন্ধযুক্ত হয়ে যায়। একটা মানুষের পেট, এটা একটা ঘর ধরতে পারেন, একটা গুদাম ধরতে পারেন। এর মধ্যে 1 বছর যা কিছু খাইলেন, কিছু বাকলা, আলুর বাকলা, মরিচের বাকলা, টমেটোর বিচি, বেগুনের বিচি, এগুলি যে আপনার নারী বুড়িতে আছে, এগুলির থেকে আপনার পেটে সমস্যা হতে পারে, পেট ব্যথা হতে পারে, সাথে সাথে গ্যাস্ট্রিক হতে পারে। কিন্তু রমজান মাসের রোজা যদি রাখেন, রমজান মাসের রোজা রাখার সময় এই পেটের মধ্যে যখন খাবারের টাইম মতো দুপুরে খাবার খাওয়া যাবে না, আপনি রোজা রাখলেন, এই খাবার না খাওয়ার কারণে আপনার যে খাবারগুলো খাওয়ার পরে হজম করার একটা মেডিসিন দিয়েছেন, ওই মেডিসিনটা যখন এই খাবার হজম করার খাবার পায় না, তখন এই মেডিসিন পেটের ভিতরে এই চিপা চাপায় নারী বুড়ির মধ্যে কি আছে এগুলি টাইনা আইনা হজম করে একবারে পরিষ্কার করে দেয়। আপনার শরীর হালকা এবং রোগ মুক্তি, আপনার দেহের মধ্যে রোগ মুক্তির নূর বাসতে থাকে। চেহারা দেখলেই বোঝা যায় লোকটা রোজাদার, লোকটা রোগ মুক্ত। ইফতার খাবেন, ইফতার খাওয়ার পরে একটু বিশ্রাম করেন, বাথরুমে গেলেন, একেবারে আপনি সুস্থ হয়ে গেলেন, তারাবি আদায় করেন, কত সুন্দর, কত শান্তি, কত যে মজার জিনিস। সম্মানিত রোজাদার, সাথে সাথে আল্লাহ আপনাদের জন্য পুরস্কারের বাজেট করেছেন। রাসূল বলেছেন হাদিস শরীফে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, রোজা রাখবে বান্দা আমাকে খুশি করার জন্য, রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দেব। আল্লাহ নিজ হাতে রোজাদারের পুরস্কার দিবেন। ও রোজাদার মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, বৎসরে একবার রোজা আসবেন। অন্য নবী রাসূলের উম্মতের জন্য এই সিস্টেমে রোজা ছিল না, আপনাদের জন্য রোজা। রোজাদার সারাদিন না খায়া রোজা রেখে ইফতার নিয়ে বসবেন। আল্লাহ আরশে তার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার আদরের বান্দারা, আমার নির্দেশ রোজা, সারাদিন না খায়া তারা রোজা রাখলো, ইফতার নিয়ে বসলো, তারা ইফতার খাচ্ছে না, কারণটা কি? ফেরেশতারা বলে, আল্লাহ এখনো তো ইফতারের সময় হয় নাই, 2 মিনিট বাকি, আপনার বান্দারা তো খাচ্ছে না। আল্লাহ বলেন, ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখেছে? দেখে নাই। তারা কি আমার জান্নাত দেখেছে? দেখে নাই। আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে 2 মিনিট আগে ইফতার খাইল না, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য অপেক্ষায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইফতারের পানি মুখে দেওয়ার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আয়েশা রে, না না, সেই জন্য কাঁদি না। হুজুর তাহলে কেন কাঁদেন জানতে চাই। আমার নবী কান্দে। রে আয়েশা, শুনো কেন কান্দি। মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, দাদার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে, বন্ধু কেঁদো না, কেঁদো না, আর কত কাঁদবা গো বন্ধু, আর কত কাঁদবা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বন্ধু গো,
কানতে হবে না, আর কানতে হবে না গো বন্ধু, তোমার কান্না আমি সইতে পারি না। আমি আল্লাহ কথা দিলাম, ও বন্ধু তুমি বলে দাও আমার বান্দারা গুনাহ করেছে, কত গুনাহ করেছে, গুনাহ লইয়া তারা আমাকে ভয় পাইতেছে, তারা আমাকে ভয় পাইতেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বন্ধু তারা আমাকে ভয় পাইতেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা আমাকে ভয় পাইতেছে। ও নবী আপনি বলে দেন কত গুনাহ করছে, এই উম্মতের গুনার জন্য আপনি আর কত খাটবেন, আপনি বলে দেন কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই। ও বন্ধু এর চেয়ে বেশি গুনাহ যদি হয় নবী গো আর কাঁদতে হবে না, আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই গুনাহগার আমার আদরের বান্দারা যেন আমি বড় আদর করে তাদেরকে বানাইছি। ও নবী আমি তাদের জন্য জান্নাত বানাইছি, আমি তাদেরকে জান্নাত দিব, জান্নাত দিবে আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন, আল্লাহ আমাদের জান্নাত দিবে। আপনারা কি জান্নাতে যাইতে রাজি আছেন? সকলেই রাজি? আলহামদুলিল্লাহ বলুন। জান্নাত তো আমাদের জন্যই বানাইছে। জান্নাতে কে যাবেন? আজকে এখানে আল্লাহ পাক কোরআনের দ্বারা আমাদেরকে পরিষ্কার বাছাই করে দিবেন কে কে জান্নাতে যাবেন। এখানে কোরআন থেকে বাছাই হয়ে যাবে। আল্লাহ পাক ডাকতেছেন নবী গো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ কত করছে, এই গুনার জন্য আপনি আর কাঁদতে হবে না। কারণ আমি আপনাদের কাছে জানতে চাই, সারা পৃথিবীর মানুষের গুনাহ যদি জমায়া একসাথে করা হয়, গুনাহ বেশি হবে না আমার আল্লাহর মায়ার দয়া বেশি হবে? আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। ও নবী আপনি বলে দেন তারা যেন গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি রহমতের আশায় থাকে, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ এমন দয়া। ও বন্ধু একটা দয়া 18,000 মাখলুককে দিয়েছি, 99টা দয়া আমি আল্লাহ আমার বান্দার জন্য রেখেছি। আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ জমায়া আমি মাফ করে দেব। আমার নবী কান্দে উম্মতের জন্য, সান্ত্বনা দেয় আমার আল্লাহ আমাদের মাফ করে দিবে। এই নবীর উম্মত হইয়া বলুন আপনারা খুশি না বেজার? বাবারা ভাইয়েরা, আমার নবী কান্দে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন আমি বন্ধুর উম্মতের জান্নাত দিব। জান্নাত পাওয়ার জন্য এই ইবাদতের মূল টার্গেট হবে রমজানের রোজা। আমার আল্লাহ কোরআনে বলেছে জান্নাত দিবে। কাকে দিবে? আসুন রমজানের রোজা থেকে আমরা বাহির করি। রমজান মাসে যারা রোজা রাখে, যারা রমজানে রোজা রাখে, তা সত্য কথা বলবেন, কেউ যদি 10টা টাকা দেয় রোজাদারকে, 1 গ্লাস পানি খান, পান করেন, কেউ কি খাইব? 100 টাকা দিলে? 1000 টাকা দিলে? 10,000 টাকা দিলে? রোজাদার যারা তারা খাইব না। না খাওয়ার কারণ কি? কাকে ভয় করতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10,000 কেন? একটা রোজাদার ইমানদার মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর আদরের বান্দা 10 লক্ষ টাকা দিলেও 1 গ্লাস পানি রোজাদার খাবে না সময় না হওয়া পর্যন্ত। তাহলে আমরা সারাদিন কিছুই খাইলাম না, ভয় করলাম কাকে? আমরা কি আল্লাহকে কেউ দেখেছি? আল্লাহ যে জান্নাত দিব, জান্নাতটা কেউ দেখেছি? জাহান্নাম আছে, জাহান্নামের আযাব গজব কেউ কি আমরা দেখেছি? তারপরেও কি আমরা রোজা রাখলাম, কিছুই খাইলাম না, কাকে ভয় করলাম? আল্লাহ যে ভয় করবে তাকে জান্নাত দিবে 100%। কোরআনের মধ্যে কোরআনে পরিষ্কার বলেছে আল্লাহকে যারা ভয় করবে তারা জান্নাতে যাবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা রোজাদার, রোজা রাখবো, আমরা নিশ্চিত জান্নাতি হব। আমরা যারা রোজাদার, রোজা রাখবো, নিশ্চিত আমরা সকল রোগ বালাই থেকে, সকল প্রকারের ভাইরাস থেকে রোজাদাররা হেফাজতে থাকবে।
বাবারা ভাইয়েরা, কিভাবে আমরা জান্নাতি হব? রোজা রাখছি আল্লাহকে ভয় করে, মজার খাবার ঘরে খাই নাই, হোটেলে আছে পর্দা লাগানো হোটেলে ঢুকি নাই, সিগারেটের অভ্যাস অনেকে, সারাদিন সিগারেট খাই না, ইফতারের পরে একটা না 7টা এক ফেক খায়। খাও বাবা, এখানে তো নিষেধ নাই, রোজার ক্ষতি হবে না। কিন্তু আল্লাহকে ভয় করে যে ব্যক্তি কিছুই খাইলো না, রোজা রাখলো, সারাদিন কিছুই খাইলো না, সেই ব্যক্তির জন্য আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, আরে পৃথিবীর মানুষেরা, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে অন্যায় কাজ ছেড়ে ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে রোজাদার, এত মজার খাবার সামনে তৈয়ার হইয়াছে কিন্তু খায় না, বলুন কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে অপেক্ষায় আছে, কোন সময় রে সূর্য ডুবে যাবে, কোন সময় মসজিদে ইফতারের আজান হবে, সে অপেক্ষায় আছে আল্লাহর মেহমান রোজাদার। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমাকে ভয় করে ভালো কাজ করলো, অর্থাৎ রমজানের রোজা রাখলো, সারাটা দিন কিছু খাইলো না, এত কষ্ট করে সারা দিন না খাইয়া আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, সারাটা দিন না খাইয়া রোজা রাখলো, আমি আল্লাহকে ভয় করে। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা আমি আল্লাহকে ভয় করেছো, আমি আল্লাহকে ভয় করে রোজা রাখছো, অন্যায় কাজ করো নাই, ভালো কাজ করেছো, অন্যায় ছেড়ে ভালো কাজ ঢুকেছো, অন্যায় ছেড়ে দিছো, ভালো কাজ করেছো, আমি আল্লাহকে ভয় করে এ রমজান মাসের ইজ্জত করে রমজানের রোজা রাখছো, সেহরি তারাবি ইফতার সবগুলো আদায় করেছো, আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল মাওয়া নামের জান্নাতটা তোমাকে দান করে দিলাম। তারপরেও রোজাদারের পুরস্কার, রোজার বিনিময় শেষ হয় নাই। হাসরের মাঠে যেদিন 3 ইঞ্চি উপরে সূর্য নেমে আসবে, 3 ইঞ্চি উপরে সূর্য, একটা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিতাব লেখে এই সূর্যের মধ্যে 70টা সূর্যের পাওয়ার বাড়াইয়া দিবে, সূর্যের তাপে জমিন তামা হবে, আগুন জ্বলতে থাকবে। ওই মাঠে দাঁড়ায়া হিসাব দিতে হবে যেদিন, সেদিন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার মেহমান গুলো কোথায় রে? তাদের হিসাবের কাতারে দাঁড় করাইও না। এই মেহমান হবে রমজান মাসের রোজাদার। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, আমার রোজাদার মেহমান গুলো সারাদিন না খাইয়া রোজা রাখছে, আমার মেহমান গুলো কই? আমার আরশের নিচে ডেকোরেশন সাজানো হয়েছে, খাবারের ব্যবস্থা হয়েছে, ওখানে তোমরা আমার মেহমানদেরকে বসাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার রোজাদার মেহমান কোথায় পাবো? সারা দেশে শুধু মাটি আর মাটি, আর তো কিছু নাই, কই পাবো? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, যেই যেই জায়গায় রোজাদাররা ঘুমাইছে রে, এই মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ পাওয়া যাবে। ফেরেশতারা ঘুরতে থাকবে, যেখানে রোজাদার শুয়েছেন ওখান থেকে গন্ধ আসতে ডাক দিবে ফেরেশতারা, ও আল্লাহর মেহমান উঠো, আল্লাহর মেহমান উঠো। ডাক দিলে সাথে সাথে উঠবে, চলো, নিয়ে যাচ্ছে জান্নাতি খাবারের প্যান্ডেলের ভিতরে, আরশের নিচে রোজাদারকে ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন। বিচার শেষ করে 50,000 বৎসর পার হয়ে যাবে। দুনিয়ার হিসাবের 50,000 বৎসর নয়, এই দুনিয়ার 40 বৎসরে হবে আখিরাতের একদিন। ওই হিসাবে 50,000 বৎসর আমাদের এই সামনে আসতেছে, সেই বিপদ মুহূর্ত। আজকে রমজান মাসে রোজাদার মেহমানদের সুখবর,
আজকের এই রোজাদার কোনো বিপদে পাবে না। রাসূল বলেছেন আসিয়ামু জুন্নাহ, আসিয়ামু জুন্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা সকল বিপদ দুনিয়া ও আখিরাতের, কবর হাসর মিজান ফুলসিরাতের সকল বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের জন্য মাহে রমজান, রমজানের রোজা হবে সকল বিপদে বাঁচার ঢাল স্বরূপ। তাই আমি বলবো, রোজার যদি এই ক্ষমতা থাকে, একটা রোজাদার করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রমজানের রোজা হবে মুসলমানদের ঢাল স্বরূপ। আল্লাহ এই রমজান মাসের বরকত থেকে একটা মুসলমানকে তুমি বঞ্চিত করো না। বিশ্বের সকল মানুষকে তুমি রমজানের ইজ্জতে সবাইকে তুমি আল্লাহ তুমি শেফা করে দিও, সবাইকে তুমি মাফ করে দিও। খাস করে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, যেমন বিশ্বের ইটালিতে দেখা যায় অনেক লোক মারা গেছেন, স্পেনে মারা গেছেন, আমেরিকাতে অনেক আমাদের দেশি ভাই বোনেরা আছেন, আমেরিকাতে অনেক লোক মারা গেছেন, বিভিন্ন দেশে বাংলাদেশিরা এখনো মরতেছেন। আমরা খাস করে বলবো, আল্লাহ যেন এই বাংলাদেশি মেয়ে পুরুষ মুসলমানেরা যেই দেশেই থাকুক বিশ্বের, আল্লাহর রহমত সকল জায়গায় পৌঁছতে পারেন, আল্লাহ দিতে পারেন। আল্লাহর এই রমজান মাসের বরকত আর রহমত দিয়ে সকল বিদেশি ভাইদেরকেও, আমাদের দেশের ভাইদেরকেও, সকল মানুষকে আল্লাহ যেন এই রমজানের বরকতে যেন এই করোনা ভাইরাস নামক ঘাতক ভাইরাস থেকে হেফাজতে রাখেন। সকলে বলুন আমিন। আমার আল্লাহ ডাকবেন আসরের মাঠে, ও আমার মেহমান আসো, মেহমান খানায় বসো। আরশের নিচে মেহমান খানায় রোজাদার খাইতে থাকবেন, আর এদিকে বিচারের কাজ শুরু হবে। আপনারা রোজাদার দুনিয়ায় যারা না খাইয়া রোজা রেখেছেন, আল্লাহ আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। সেদিন ডাকবেন, খাবারের মাঝখানে মাঝখানে আমার নবী এসে ডাকবেন, উম্মতের রে খা, মন ভরে খা, রোজা রাইখা না খাইয়া কষ্ট করেছো, খাও, পেট ভরে মন ভরে খাও। আপনারা সেদিন বলবেন, নবীজি গো, আমাদের তো মনের ভয় দূর হয় নাই, বিচার জানি আমাদের কি হয়। আমার মায়ার নবী কাঁদবে, রে উম্মতেরা, লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে কাঁদছি, দুনিয়ার জমিনে সেজদাই পড়ে, দুনিয়ার জমিনে সে দুনিয়ার মানুষগুলো আওয়া করে কান্দে। আমি নবী ওয়া করে কাঁদি নাই, আমি উম্মতি উম্মতি বলে কাঁদছি। 63 বছর জিন্দিগি সব ব্যথা ভুলে গিয়ে তোমাদের বলি নাই রে উম্মতেরা। মদিনায় শুইয়া রোজা পাকে কাঁদলাম, হাসরের মাঠে আমি আল্লাহর আরশের নিচে কাঁদতেছি। চিন্তা করিস না, আমি নবী থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আমার নবী সান্ত্বনা দিবেন। 50,000 বছর পার হয়ে গেছে, বিচারের কাজ শেষ, আমার আল্লাহ উপস্থিত হবেন মেহমান খানায়। আমাদের দেশেও সিস্টেম আছে, মেহমানদারি শেষে বাড়ির গার্জিয়ান আইসা জিজ্ঞেস করেন, কেমন হলো খানা দানা, ভালো হয় নাই মনে হয়, কেমন খাইলেন, কেমন হইল পাক শাক, এরকম জয় জিজ্ঞাসা করেন। আমার আল্লাহ বলবেন, ও রোজাদার মেহমানেরা, আমার মেহমান রে আমারে না দেখে, আমাকে ভয় করে সারাটা দিন না খাইয়া রমজানের রোজা রাখছো। আজকে আমি আল্লাহ তোমাদের মেহমানদারি করে খাবারের ব্যবস্থা করেছি, বলো খাবার কেমন হয়েছে। আপনারা সেদিন বলবেন, মাবুদ গো, খাবার ভালো হয়েছে, জান্নাতি খাবারের কোনো তুলনা হয় না গো মাবুদ, কিন্তু ভিতরের ভয় দূর হয় নাই। আমাদের বিচার জানি কি হয়, আপনি বিচার ফাইসালা জানি আমাদের কি দিবেন। আমার নবী বলবেন, উম্মতেরা রে ভয় পাইস না, আমি রাসূল পাশে আছি, আমি রাসূল পাশে থাকতে একটা উম্মত জাহান্নামে যেতে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু কেঁদো না, বাবা হারা ব্যথা লইয়া কাঁদছ, মা হারা ব্যথা লইয়া কাঁদছ, তাইফের জমিনে মায়ের খায়া কাঁদছ, উহুদের জমিনে মায়ের খায়া কাঁদছ। বন্ধু গো,
63 বছর জিন্দিগি কাটছ, দেশ ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছো, জীবন 63 বছর কত কষ্টে কাটাইছো। বন্ধু, আজকের এই চোখের পানি আর দেখতে চাই না, উম্মতের জন্য কাঁদো। বন্ধু, আর কাঁদতে হবে না, এমন একটা ঘোষণা তোমার উম্মতের জন্য দেব গো বন্ধু, যাতে তুমি নবী খুশি হইয়া যাইবা। আমার নবী খুশি হবেন, এমন একটা ঘোষণা আসবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু কেঁদো না গো বন্ধু, কেঁদো না। তোমার উম্মতেরা আমি আল্লাহর হুকুম মেনে, আমি আল্লাহর কথা মেনে, আমি আল্লাহর বিধান মেনে রমজানে রোজা রেখেছে, সেহরি, তারাবি, ইফতার সবগুলো আমল সুন্দর করে আদায় করেছে। আজকের সেই দিনে এই মাঠে আমার মেহমান বানাইলাম, আমি তোমার উম্মতের বেইজ্জতি করব না। বন্ধু গো, তোমাকে আর কষ্ট দিব না, আর কাঁদতে হবে না। বন্ধু, আমি আল্লাহ এই খাবারের ভিতরে তোমার উম্মতের বিচারের কাজ আমি শেষ করে দিলাম। দুনিয়াতে দেখবেন অনেক সময় এরকম হয়, বাচ্চা দুষ্টামি করছে, বাবা বলছে হ্যাঁ বাড়িতে জায়গা দিব না, সারাদিন বাড়িতে আসে নাই, সারাদিন কিছুই খায় নাই, সন্ধ্যার সময় বাড়িতে আইসা মা দেখবেন চুপচাপ ভাত দিছে খাওয়ার জন্য। বাবাই দেখে কয় হ্যাঁ রে ভাত দিছে কে, আমি না নিষেধ করছি বাড়িতে জায়গা দিব না। ছেলেটা দেখবেন খাবার থুইয়া মার পিছনে যাইয়া দাঁড়া, বাবার ভয়ে। মা দেখবেন বলতে থাকে, দেখো সারাদিন খাইছে না, ছেলেটা যেমন সারাদিন খাইছে না, আমি মাও সারাদিন খাই নাই। সারাদিন ছেলের ব্যথাই কলিজার আগুন জ্বলছে, তুমি আর ধমক দিও না, তোমার ভয়ে সারাদিন বাড়িতে আসে নাই, এখন খাইতে বসছে, এখন তারে খাইতে দাও, আর ধমক দিও না, সারাদিন আমার বাবা কিছুই খায় নাই। একটা মানুষ আছে, রাত্র যদি 2টাও বাজে, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত সারা দেশের দরজা বন্ধ হয়, কিন্তু দরজাটা খুইলা এতিমের মতো দাঁড়িয়ে থাকে। বলতে পারেন কি সেই ব্যক্তিটা কে? মা। বাবারা রমজানের ঈদ আসবে, অনুরোধ করে যায়, আগে মার কাপড় কিনো, আগে বাবার কাপড় কিনো, তারপরে সন্তানের কাপড়, নিজের কাপড় কিনো। আগে মা বাবার কাপড় কিনে মা বাবারে খুশি করে সন্তানের কাপড় কিনো। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সে তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, শেষ দিকে গেলাম, রমজান মাসের মেহমান। এবার সন্তান মার দিকে তাকিয়েছে, বাবা মারবে। মা বলে, ভয় পাইস না, আমি থাকতে তোর বাবারে মারতে দিব না, তুই খানা খা। বাবা দেখবেন দাঁড়ায়া দাঁড়ায়া বলে, খানার মধ্যে আসো দেখা মারলাম না, কারণ খানার মধ্যে মারার কোনো আইন নাই, ইসলামী আইন নাই, আন্তর্জাতিক আইনে নাই, সামাজিক আইনে নাই, রাষ্ট্রীয় আইনে নাই, খাবারের মধ্যে মারার কোনো আইন নাই। এবার বলবেন বাবা, দেখবেন বলতে থাকে, বাচ্চা গেছো, খাবারের মধ্যে আসো, খাওনের মধ্যে দেখে আর মারলাম না, বাচ্চা গেছো, আর কিন্তু দুষ্টামি কইরো না। বাবা ধমক দিয়ে দিল। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না, তোমার উম্মত না খাইয়া গো রোজা রাখছে, আজকের এই দিনে আমি আল্লাহর মেহমান খানায় খাবারের ব্যবস্থা করেছি। ও বন্ধু, কাঁদতে হবে না, এই খাবারের মধ্যেই তোমার উম্মতের সকল বিচার আমি শেষ করে দিলাম। বন্ধু, বন্ধু গো, ওই যে দেখো 8টা জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের গেট সুন্দর নিশান উঠতেছে। বন্ধু, অনুমতি দিলাম তোমার উম্মত গুলো লইয়া যেই দরজা দিয়ে তুমি নবীর মন চাই, এই রোজাদার মেহমান, নামাজি মেহমান, ইমানদার গুলো লইয়া, তোমার উম্মত গুলো লইয়া তুমি নবী জান্নাতে ঢুকো, আর কোনো বাধা নাই। সেই মাসটা হবে মাহে রমজান। এসে গেল আমাদের কাছে মাহে রমজান। মাহে রমজানে রোজাদার আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান সর্বপ্রথম আল্লাহ রোজাদারের সাথে আল্লাহ পাকের
আকার ধারণ করে সুন্দর রূপ নিয়ে সর্বপ্রথম রোজাদারের সাথে আল্লাহ সাক্ষাৎ দিবেন। আল্লাহ বলবেন, রোজাদার আমার নবী জান্নাতে নিয়ে যান যেই দরজা দিয়ে ইচ্ছে। আপনার সেদিন বলবেন, আল্লাহ জান্নাতে যাওয়ার দরকার হবে না, আপনাকে দেখে আমরা এমন শান্তি পাইতেছি, আপনারে দেখাই তো আমরা জান্নাতের চেয়ে বেশি শান্তি পাইতেছি। আল্লাহ বলবেন, বন্ধু আমার মেহমানকে নিয়ে জান্নাতে যাও। জান্নাতের ঘেটে যেয়ে দেখবেন এমন সুন্দর বিছানা, এমন সুন্দর বিছানা, এমন সুন্দর গালিচা। কোন ব্যক্তি আছে কিতাবে লেখে, এই বিছানা দেখা গেটের মধ্যে শুয়ে যাব। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার মেহমান তো গেটেই শুয়ে গেছে, এমন সুন্দর হবে গেটে। আমাদের দেশে কোনো জায়গায় মাহফিলে গেলে স্লোগান দিতে থাকে, ইমুক হুজুর আসছে, ইমুক হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। গোলাপ নাই একটাও, শুভেচ্ছা পাই গোলাপের শুভেচ্ছা, গোলাপ পাই না। কিন্তু আল্লাহর জান্নাতে তাজা গোলাপের শুভেচ্ছা দিবে কে? আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে জান্নাতি হুরিরা তাজা ফুলের মালা নিয়ে গেটে দাঁড়িয়ে থাকবে, তাজা গোলাপের গেট সাজানো থাকবে, এই আরামদায়ক গালিচা থাকবে আপনাদের সম্মানে। এই রোজাদার মেহমান, আমরা কি রোজা রাখতে সকলে রাজি আছি না? রোজা রাখবেন, করোনা ভাইরাস থেকে বাঁচবেন। এই পর্যন্ত করোনা ভাইরাসের ওষুধ বিশ্বের কোন জ্ঞানী, কোন বিজ্ঞানী, কোন গবেষক, কোন শক্তি পারল না আবিষ্কার করতে। আল্লাহ বলেন, আমি বন্ধ করে দিয়েছি, আবিষ্কার করবে কে? আমি তো তোমাদেরকে বানাইছি। খলিকাল ইনসানু যায়ীফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে। কিসের বাহাদুরি করো? কিসের ক্ষমতা তোমরা দেখাও? কিসের তোমাদের বিশ্ব শক্তি, তোমাদের অস্ত্রের বাহাদুরি? কিসের তোমাদের টাকার বাহাদুরি? কই আমার করোনার সাথে তো তোমরা কোলাইতে পারলা না। যেমন নমরুদ পারে নাই মশার সাথে। আমরা সেই মালিককে মালিক বলে স্বীকার করব, বিপদ আপদে সে মালিকের কাছে পানা চাবো। রমজানের ইজ্জতে রমজান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মাবুদ রে, রমজান আগমন মুহূর্তে তোমার মায়ার বান্দা গুলো লইয়া আমি গুনাহগার হাত বাড়াইছি। এত আদর করে মানুষ বানাইছো, আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরাইয়া কবরে নিয়ে যাইতেছো। এমন এক দেশ কবর বানাইছো, যে কবরে শুধু যাওয়ার গাড়ি আছে গো, কবর থেকে আসার গাড়ি নাই। কবে জানি কার জন্য কবরে যাওয়ার গাড়ি পাঠাইয়া দাও, কবে জানি সাদা কাফন পরাইয়া দাও। ওই দিন আসার আগে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, আমরা যারা হাত বাড়াইছি, জানি না আমাদের মধ্যে কার মনে কি ব্যথা, কি দুঃখ, কার জানি মা নাই রে, মা নাই, মা গো, ও মা, এবারে রমজানের সেহরির সময় গো মা, কে বাবা বাবা কইয়া ডাক, কার জানি মা নাই রে, মা কার জানি বাবা নাই, বাবা বাবা গো। রমজান শেষে ঈদের বাজারে 3 বছরের পুরান জামা দিয়া তুমি ঈদগায় গেছো, সন্তান খুশির জন্য তুমি নতুন জামা পরাইছো। কার জানি বাবা নাই, কার জানি মা নাই, মা গো, এ আদুরের সন্তান ফালাইয়া কই গেল মা? কত কষ্ট করেছো মা সন্তান লইয়া, কেমনে সে মারে বাবারে ভুলবো? মা ভাবি, বাবার ভাবি,
আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, কোন ব্যক্তি বলেছে মার দুঃখী হই, গুরুস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চাই না চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তোরা আনিয়া। মায় আমার কেমন দামি, মা হারাইয়া বুঝলাম আমি, মায় আমার কেমন দামি, মা হারাইয়া বুঝলাম আমি। দরজা খুইলা থাকে না আর কেউ দাঁড়াইয়া, ও মহল্লাবাসী আমার মারে দে তোরা আনিয়া। মাবুদ খবরে গেল কারো মা আর আসলো না, রমজানের ঈদে কার জানি রে মার কাপড় কিনা বন্ধ হইয়া গেছে, কার জানি বাবার কাপড় কিনা বন্ধ হইয়া গেছে। এই মার অভাবী বাবার অভাবী আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে তাদের জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক। তোমার জান্নাত কার লাইগা রাখছো রে আল্লাহ? ওই মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের ক্ষমা করে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদেরকে নেক হায়াত দান করে দাও আল্লাহ। রমজান মাসের প্রত্যেকটা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখো আল্লাহ, সর্বপ্রকার রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ। করোনা ভাইরাস নামক ঘাতক বিধি এই ভাইরাস থেকে আমাদেরকে তুমি বাঁচাইয়া রাখো রে আল্লাহ। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে বাঁচাইছো, যেমন ভাবে নূহ আলাইহিস সালামের যুগে বুড়িরে কুড়ে ঘরের মধ্যে বাঁচাইছো, সারা পৃথিবী ধ্বংস, বুড়ি বেঁচে গেল তুমি বাঁচাইছো। যেমন ভাবে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে তুমি বাঁচাইছো আল্লাহ। তুমি দয়া করে আমাদেরকে তোমার কুদরতি হাতে এই করোনা ভাইরাস থেকে বাঁচাইয়া রাখো রে আল্লাহ। আল্লাহ যারা রমজানের রোজা রাখবে আল্লাহ, সকল মুসলমানদেরকে এই রমজানের রোজার উসিলায় করোনা ভাইরাস থেকে হেফাজত করো রে আল্লাহ। আল্লাহ রমজান মাসের বিনিময়ে তাদেরকে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে প্রত্যেকের ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। খাস করে এই রমজান মাসের সবগুলো বরকত সবে কদর সহ আমাদের প্রত্যেকের আমলে দান করে দাও, আমাদের হায়াত বাড়াইয়া দাও। কথা দিলাম রে মাহবুব, যতদিন বেঁচে থাকবো আমরা রমজানের ইজ্জত করব, আমরা রমজানের রোজা রাখবো রে মাহবুব। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক হায়াত বাড়াইয়া দাও, আমাদের রোজা নামাজ সেহরি তারাবি ইফতার সব তুমি কবুল করে লইও আল্লাহ। খাস করে বিশ্ব জুড়ে তুমি শান্তির ফায়সালা করে দাও। কত কত অস্ত্রওয়ালা দেশ আজকে করোনা ভাইরাসের কাছে অস্ত্র দুর্বল, কত কত ধনী দেশ টাকাওয়ালা দেশ করোনা ভাইরাসের কাছে দুর্বল। আল্লাহ গো জানি তোমার শক্তির সাথে কোন শক্তি মোকাবেলা করতে পারে না আল্লাহ। তোমার রহমতের শক্তি দিয়ে বিশ্ব জুড়ে সারা পৃথিবীতে আমাদের দেশের সোনার টুকরা মানুষগুলো যারা যেখানে আছে সবাইকে তুমি হেফাজতে রাখো রে আল্লাহ। আমার বাংলাদেশটাকেও তুমি হেফাজতে রাখো আল্লাহ। বাংলাদেশে যা শুনেছি
করোনা আক্রান্ত হয়েছে, আল্লাহ তুমি সবাইকে কুদরতি চিকিৎসা দিয়ে রমজানের ইজ্জতে সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ নতুন করে আর একটা মুসলমানের মৃত্যুর আওয়াজ শুনতে চাই না। আল্লাহ আর একটা মুসলমানেরও তুমি করোনা ভাইরাসে মৃত্যু দিও না। আল্লাহ সোনার বাংলার সোনার মানুষগুলোকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, রমজানের বরকতের প্যাকেটে রাইখা আমাদের হেফাজত কইরো রে আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করলাম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।